নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন চিহ্ন থাকে বা আপনাদের কৌতূহল তৈরি হয় যে আমাদের বিজনেসে আমাদের সাকসেসটা বেশি হবে না চাকরি করলে ভালো হবে। তা আজ আপনাদের সেই মনের কৌতূহল বা মনের মধ্যে যে একটা আপনাদের প্রশ্ন চিহ্ন তৈরি এতদিন হয়েছে বা হচ্ছে, তারই একটা সমাধান সূত্র আজকে আপনাদের সামনে আমি দিতে চলেছি। দেখুন, আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনাদের মানে চাকরি অপেক্ষা আপনারা বিজনেস করলে আপনারা লাইফে খুব সাফল্যতা পাবেন, তারই কিছু সংকেত আপনাদের হাতের রেখাতে আমি দেখাতে চলেছি। আপনারা লক্ষ্য করুন, যদি কোনো জাতক জাতিকাদের সুদীর্ঘ এই ধরনের মানে আয়ু রেখা থেকে থাকে এবং সুদীর্ঘ একটি ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা থেকে থাকে এবং এর পাশাপাশি এই আয়ু রেখা আর এই মস্তিষ্ক রেখা দেখুন, এটি মানে এটা মানে আলাদা, ঠিক আছে, মানে একসঙ্গে যুক্ত না। মানে এই আয়ু রেখা আর এই মস্তিষ্ক রেখা, এই দুটি রেখার মধ্যে একটা মানে ডিস্টেন্স আছে, একটা ফাঁক আছে, ঠিক আছে, মানে একসঙ্গে এরা যুক্ত না, আলাদা। এর পাশাপাশি আপনারা দেখবেন এই আয়ু রেখা থেকে যদি কোনো একটি শাখা রেখা এই বুধের ক্ষেত্রের দিকে চলে যায় এবং এই বুধের ক্ষেত্রে যদি সুন্দর একটি বা দুটি বুধ রেখা থেকে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সার্ভিস হবে, কিন্তু মানে চাকরি অপেক্ষা যদি আপনারা বিজনেস করতে পারেন, তাহলে আপনারা বিজনেসে প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। এই যে রেখাগুলোকে আমি এখানে দেখালাম, এই রেখার সঙ্গে কিন্তু এখানে কোনো জাল চিহ্ন থাকবে না, ক্রস চিহ্ন থাকবে না বা তিল চিহ্ন থাকবে না। এই রেখাগুলো কিন্তু সুন্দর রেখা হতে হবে, ঠিক আছে। এই মস্তিষ্ক রেখা, এই আয়ু রেখায় যেন কোনো ছোট ছোট রেখা না থাকে বা এই রেখার সঙ্গে কোনো জব চিহ্ন না থাকে, এরকম সুন্দর রেখা হতে হবে। যদি এই কন্ডিশন থাকে, আপনাদের দেখবেন বিজনেসের ক্ষেত্রে আপনারা ভীষণ সফলতা পাবেন। এর পাশাপাশি আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে, এই বুধের আঙুলটি যদি রবির আঙুলের প্রথম গিটের থেকে একটু উঁচু হয়, তাহলে আপনারা বিজনেসে সফলতা